স্থানীয় বৈঠক হয়, সেই বৈঠকে আমার কাছে 4 লক্ষ টাকা তারা চাঁদার দাবি করে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জমি নিয়ে বিরোধের জেরে যে ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ দেখা যাচ্ছে তার এক মর্মান্তিক উদাহরণ হল দিনাজপুরের বিরামপুর উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের ঘটনা। এখানে এক কৃষকের 4 বিঘা জমির ধান রাতের অন্ধকারে আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কেবল একজন কৃষকের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি সমাজের আইন শৃঙ্খলার অভাব এবং বিচারহীনতার এক ভয়ঙ্কর চিত্র। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সিরাজুল ইসলাম। তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন, তার 4 বিঘা জমির ধান 7 অক্টোবর দিবাগত রাতে আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে মারা হয়েছে। তিনি অনুমান করেন যে এই জঘন্য অপরাধের পেছনে রয়েছে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ। সিরাজুল ইসলাম জানান, তিনি 1972 সালে এই জমি তার বাবার কাছ থেকে কিনে নিয়েছিলেন এবং দীর্ঘ 53 বছর ধরে এই জমি তার দখলেই ছিল। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর আরিফুল ইসলাম জোরপূর্বক তার জমিতে ফসল রোপণ করেন। জমির এই বিরোধ নিরসনে স্থানীয়ভাবে একটি বৈঠকও হয়। সিরাজুল ইসলামের অভিযোগ, সেই বৈঠকে আরিফুল ইসলাম সহ তার সহযোগীরা তার কাছে 4 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তিনি সেই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তার রোপণকৃত ফসল নষ্ট করে দেওয়ার জন্য এই ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হয়। পরদিন সকালে তিনি জমিতে গিয়ে দেখেন যে সবুজ ধান গাছগুলো নিস্তেজ হয়ে পড়ে আছে। এই দৃশ্য একজন কৃষকের জন্য কতটা বেদনার তা বলার অপেক্ষা রাখে না। ফসল নষ্ট হওয়ার এই ঘটনায় সিরাজুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং কৃষি অফিসেও আবেদন করেছেন। তার এই ক্ষতির পরিমাণ প্রায় 1,20,000 টাকা। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, পুলিশ এখনও এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পুলিশ কর্তৃপক্ষ তার সঙ্গে ফোনে কথা বললেও তদন্ত করে বিষয়টি দেখছি বলে সময় ক্ষেপণ করছে। এই ধরনের দীর্ঘসূত্রিতা কৃষকের মনে বিচার পাওয়ার আশা কমিয়ে দিচ্ছে এবং দুর্বৃত্তদের আরও বেপরোয়া করে তুলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় কৃষি অফিসের প্রতিনিধি দল। তারা সরেজমিনে মাঠ পরিদর্শন করে দেখেছেন যে অভিযোগটি সত্য এবং প্যারাকয়েড জাতীয় আগাছানাশক দিয়েই ফসল পুড়িয়ে ফেলা হয়েছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য একটি কমিটি গঠন করেছেন এবং তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এলাকাবাসীর চোখে মুখে এখন ক্ষোভ স্পষ্ট। তাদের আশঙ্কা, যদি এমন ঘটনার দ্রুত বিচার না হয় তবে দুর্বৃত্তরা আবারও বেপরোয়া হয়ে উঠবে। অনেকেই বলছেন, আজ সিরাজুলের ক্ষেত পুড়েছে, কাল হয়তো হবে অন্য কারো। এই উদ্বেগ প্রমাণ করে যে এই ঘটনার দ্রুত বিচার হওয়া কতটা জরুরি। এই ঘটনাটি কেবল একজন কৃষকের আর্থিক ক্ষতি নয়, বরং এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। এই ধরনের জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে দেশের কৃষি এবং সামাজিক নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।